শিলচরের ভারত সেবাশ্রম সংঘে আয়োজিত হলো গুরু পূর্ণিমা উৎসব। ভক্ত সমাগমে ধর্মীয় আভা। শিলচরের তারাপুরের চানমারি রুট স্থিত ভারত সেবাশ্রম সংঘে প্রতি বছরের ন্যায় এবছরও পরম্পরা মেনে আজ সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ব্যাপক ভক্ত সমাগমের উপস্থিতিতে গুরু পূর্ণিমা উৎসব পালিত হয়েছে। এদিন উপস্থিত ছিলেন সংঘের শিলচর শাখার অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গুণসিন্ধু মহারাজ, সমাজসেবী রূপম নন্দীপুর কায়স্থ সহ অন্যান্য অনেকেই। অনুষ্ঠানে বৈদিক পূজা, কীর্তন ও ধর্মোপদেশ অনুষ্ঠিত হয়। ভক্তরা প্রসাদ গ্রহণ করেন। মন্দির প্রাঙ্গণটি ভক্তিময় পরিবেশে সজ্জিত ছিল এবং পরিচালনা নির্বিঘ্নে সম্পন্ন হয়। স্থানীয় ধর্মপ্রেমী ও অনেকেই সেখানে উপস্থিত থেকে ধর্মীয় ঐতিহ্য রক্ষা ও গুরু প্রতিষ্ঠার গুরুত্ব পুনঃসূচিত করার জন্য এদিনে মিলিত হয়েছেন। ধন্যবাদ। বেদব্যাসকে গুরুর গুরু বলা হয়, পরম গুরু বলা হয়, কারণ বেদব্যাসের আবির্ভাবের পূর্ব পর্যন্ত সমস্ত বৈদিক শাস্ত্রগুলি, মন্ত্রগুলি এলোমেলোভাবে বিক্ষিপ্ত অবস্থায় ছিল। বেদব্যাসের আবির্ভাবের পরই তিনি এই সমস্ত মন্ত্রগুলিকে সুষ্ঠুভাবে চারটা আগে ভাগ করেন এবং সেটি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ নামে পরিচিত হয়। তাই সেই জন্যই তাকে গুরুর গুরু, পরম গুরু হিসেবে অভিহিত করা হয়। তাই এই তিথিটি ভারতবর্ষের অন্যান্য বিভিন্ন স্থানে প্রতিটি প্রান্তে আজ এই তিথিটি মহাসমারোহে উদযাপিত হচ্ছে। তার সঙ্গে সঙ্গতি রেখে ভারত সেবাশ্রম সঙ্গে বিভিন্ন শাখা প্রশাখাতে এবং প্রধান কার্যালয়ে আজকের এই তিথিটি গুরু পূর্ণিমা তিথির পরিণত হয়েছে এবং এই তিথিটি যথাযোগ্য মর্যাদা সহকারে প্রতিপালন করা হয়েছে। আর ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ তার সঙ্গে এই গুরু পূজা সর্বপ্রথম এই গুরু পূজা প্রবর্তন করেন। জীবদ্দশায় মাত্র 30 বৎসর বয়সে তিনি সর্বপ্রথম ফুল বেলপাতা সহযোগে পূজার অর্ঘ্য গ্রহণ করেছিলেন এবং সেই সময়ে থেকেই সঙ্গে এই গুরু পূজা পদ্ধতি প্রচলিত হয়ে আসছে। তার শ্রীমুখ থেকে নির্গত হয়েছিল আমার প্রতিষ্ঠিত আশ্রমে এই গুরু পূজা লক্ষ্য করে সন্তানরা শিখবে তাদের পিতামাতাকে শ্রদ্ধা করতে, ছাত্রছাত্রী শিখবে তাদের শিক্ষক শিক্ষিকাকে শ্রদ্ধা করতে, পূজা করতে এবং ছেলেমেয়েরা শিখবে তাদের মা বাবাকে শ্রদ্ধা করতে। তাই এই তিথি, আষাঢ়ী পূর্ণিমা তিথিতে শুধুমাত্র যে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যেই শুধু সেই তিথিটা প্রতিপালন হয়ে আসছে তা নয়, স্বয়ং বৌদ্ধ সঙ্গে জৈন ধর্মেও আজকের এই তিথিটি যথাযোগ্য মর্যাদা সহকারে প্রতিপালিত হচ্ছে। আজকে কি অনুষ্ঠান ছিল? আজকের গুরু পূর্ণিমা তিথি বিভিন্ন গুরু মহারাজের ভোরবেলা সেই বিশেষ পূজা আরতি হয়েছে, সম্পন্ন হয়েছে, মহাভিষেক পূজা আরতি, তারপর শ্রী শ্রী সঙ্গগীতা পাঠ, শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ, চণ্ডী পাঠ এবং এগুলি করার পর পরবর্তী পর্যায়ে ঠাকুরের বিভিন্ন প্রকারের সঙ্গীতাঞ্জলি হয়েছে, ঠাকুরের বাণী আলোচনা হয়েছে, গুরু পূর্ণিমার মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা হয়েছে এবং তৎপর বৈদিক শান্তিযজ্ঞ। সেখানে উপস্থিত ভক্তরা সবাই আহুতি প্রদান করেছেন, তাদের নিজেদের এবং পরিবারের সকলের কল্যাণের নিমিত্ত আহুতি প্রদান করেছেন। তৎপর বীর ভগবতী পূজারতি সম্পন্ন হয়েছে, ঠাকুরের ভোগ নিবেদন হয়েছে এবং উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরিত হয়েছে। এই দিনটি যথাযোগ্য মর্যাদায় সেই সঙ্গে ভারত সেবাশ্রম সঙ্গে পালিত হচ্ছে বিভিন্ন মঠ মন্দিরে। আজকের দিনে আমরা গুরুকে শ্রদ্ধা করা, গুরুর আদেশ পালন করা যদি করি, সঠিক অর্থে আমরা মানুষ হিসাবে বাঁচতে পারব। ভগবান আমাদেরকে এই ধরাধামে পাঠিয়েছেন এই জন্যে যে মানুষের কল্যাণ করা এবং মানুষের পাশে থাকা। তাই এটাই যদি হয়
তাহলে আজকে গুরু পূর্ণিমা গুরুকে সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তি সহকারে আমরা গুরুকে, এমনকি নিজের মা বাবাকে আমরা সেই সম্মান দেব। এবং এই গুরু যে নির্দেশ সেটা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি তাহলে আমাদের জীবনশৈলী অনেক সুন্দর হবে। আমরা মনে করি ভারত সেবাশ্রম সংঘ এমন একটি সংঘ যে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য একটা ত্রাতার ভূমিকায় অবতীর্ণ। এখানে আমাদের সভাপতি যুগাবতার পরমানন্দজি মহারাজ, যিনি হিন্দু রক্ষী দল গঠন করেছিলেন, যা আজও বিদ্যমান। এই হিন্দু রক্ষী দল হিন্দু সমাজে যখন আঘাত আসে তখন ত্রাতার ভূমিকা অবতীর্ণ হয়। আজকে দেখেছেন পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে হিন্দু রক্ষী দল সুসংগঠিতভাবে হিন্দুদের জন্য কাজ করে যাচ্ছে। ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ নিয়ে যখন আজকে হিন্দু ধর্মের উপর আঘাত আসছে তখন এই হিন্দু রক্ষী দল সেটা মাঠে নেমে সেটার প্রতিরোধ করছে। তাই আজকে গুরু মহারাজের দেখানো পথে যদি আমরা চলি তাহলে হিন্দু ধর্মকে আমরা রক্ষা করতে পারব। ধন্যবাদ।